আমরা দেখতে পাচ্ছি বিশেষ অতিথিরা আমাদের মাঝখানে চলে এসেছেন। আমি দর্শকদের উদ্দেশ্যে একবার বলতে চাই, আপনারা প্লিজ শান্ত হয়ে বসুন। আমাদের আজকের কবাডি কম্পিটিশন এক্ষুনি শুরু হতে চলেছে। একবার জোরদার হাততালি হবে, জোর করে। আসুন আসুন। আদি কালীবাজার অ্যানুয়াল কবাডি কম্পিটিশনের এই বিশেষ অনুষ্ঠানে আমাদের মধ্যে এই বিশেষ অতিথি আমাদের পাড়ার জামাই সিংহরায় বাড়ির ছেলে ঋদ্ধিমান সিংহরায়। একবার জোরে হাততালি হবে। এবার আমি আমাদের ক্লাবের সেক্রেটারি হিরুদাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। হিরুদা, প্লিজ কাম অন দ্য স্টেজ। হিরুদাকে বলবো পুষ্পস্তবক দিয়ে আমাদের বিশেষ অতিথিকে বরণ করে নিতে। একবার জোরে হাততালি। আপনারা শান্ত হয়ে যান, আমাদের কবাডি কম্পিটিশন এক্ষুনি শুরু হতে চলেছে। এসব কি হচ্ছে এখানে? কি হচ্ছে মানেটা কি আপনি দেখতে পাচ্ছেন না? কাবাডি কম্পিটিশনের আয়োজন করা হয়েছে। কাবাডি কম্পিটিশনের আয়োজন কম আর মনে হচ্ছে সার্কাসের আয়োজন বেশি হয়েছে। কেন আনলেন এই গরমে? কেন আমায় এই আপনাদের এই পাড়ার অনুষ্ঠানে আনলেন বলুন? আমায় সেদিন ব্রাহ্মী শাক খাওয়ার কথা বলছিলেন না? আমার মনে হয় ব্রাহ্মী শাকটা আপনার বেশি প্রয়োজন। আপনার স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাচ্ছে। একদম বাজে কথা বলবেন। বাজে কথা বলাচ্ছেন আপনি। আমি আপনাকে এনেছি? আমি বলেছিলাম আসতে? আমি তো বলেছিলাম শিবুদাকে বলছি, শিবুদা এই এখানে চিফ গেস্ট হবে। তা না, আপনি তখন জবাব দেখিয়ে কি বললেন? না আমি চিফ গেস্ট হব। এখন এত ঝামেলা করছেন কেন আপনি? জানি তো, সেটাই আমার জীবনের সবথেকে বড় ভুল হয়েছে, এখানে আসতে রাজি হওয়াটা। এখন ওনারা সব এখানে সার্কাস দেখাবেন, আমায় বসে বসে সেটা দেখতে হবে। ও গড, আমি জানতাম আপনি এখানে আসলে একটা ঝামেলা করবেন, হাজারটা খুঁত বের করবেন। এখানে এসি নেই, আপনার বসার জন্য নরম গদি নেই, তার উপরে কাবাডি খেলা, সেটাও আপনার মাথায় ঢুকবে বলে তো মনে হয় না। আপনার মতন মোমের পুতুলকে দেখলে তো মনে হয় না কোনোদিন মাঠে নেমেছে। মানে আপনি আমায় কতটা চেনেন? আমার স্পোর্টসের মেডেলগুলো দেখেছেন আপনি? না জেনে শুনে যত রকম কথা। আর আপনার এই কাবাডির থেকে না অনেক বেটার খেলা খেলেছি আমরা। খেলার মধ্যে বেটার খারাপ হয় না। আপনি এসব কি করে বুঝবেন? আপনারা হচ্ছেন বড়লোক বাড়িতে এসিতে মানুষ হওয়ার ছেলেরা না, শুধু এসিতেই থাকতে জানেন আর ওখানে বসে বড় বড় চারটে কথা বলতে জানেন। বাচ্চাদের মন রাখতে জানেন না। যারা এত পরিশ্রম করে এতটা আয়োজন করেছে তাদের পরিশ্রমকে সম্মান দিতে জানেন না। না কিছু লোক। ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি। আপনি চিফ গেস্ট হয়ে এখানে বসে অনুষ্ঠানটা সামাল দিন, আমি গেলাম। এ কি তোমরা এখানে? জামাইবাবু তুমি চলে যাচ্ছ? তুমি কোথাও যেও না। নমস্কার। নমস্কার। আসলে আজকে আমরা পাড়ার সবাই এসেছিলাম। খুব ভালো হয়েছে আপনি এখানে অতিথি হিসেবে এসেছেন। আজকে এই কাবাডি কম্পিটিশনটা থেকে যে টাকাটা উঠবে ক্লাব থেকে বলেছে সেটা ওদের পড়াশোনার জন্য দেবে। দেখুন না, আপনি এসেছেন বলেই তো এত লোক হয়েছে, আর যত বেশি লোক হবে টিকিটও তো তত বেশি বিক্রি হবে বলুন। আর আমার বাচ্চাটার মতন আরও কত বাচ্চার প্রায় বছর খানেকের পড়াশোনার খরচা উঠে যাবে এই টাকাটা থেকে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি জানেন না আপনি কত বড় উপকার করেছেন আমাদের এই বাচ্চাগুলোর। খড়ি খুব ভাগ্যবতী যে আপনার মতন স্বামী পেয়েছে। আমি তো তোমার সাথেই দেখা করতে আসছিলাম, তুমি কোথায় চলে যাচ্ছিলে জামাইবাবু? অনেক ভালো হবে আপনার। চলো চলো, দিদি জামাইবাবু কম্পিটিশনটা দেখবে তো, আমরা পরে আবার দেখা করতে আসবো, ঠিক আছে?
ব্রো, কুনাল যে কি করছে আই জাস্ট ডোন্ট গেট ইট। ও এখন কাবাডি খেলবে এই 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 ভিখারিগুলোর সাথে? আই মিন এরকম একটা সাবস্ট্যান্ডার্ড পাড়ায়? রাহুল প্লিজ প্লিজ জাস্ট ওয়াচ হোয়াট ইউ সে। ওকে সরি বাট একটা কথা আমাকে বলতেই হচ্ছে, বিয়ের পরে কিন্তু তুই পাল্টে গেছিস। তোর শ্বশুরবাড়ি পাড়ার লোকের এগেনস্টে একটা কথাও তুই শুনতে পাচ্ছিস না, ওরাই তোর আপন। আমি তো ভাবতেই পারছি না ঋদ্ধিমান সিংহ রায় এরকম গরমে এতক্ষণ ধরে বসে আছে। স্ট্রেঞ্জ নো? রাহুল, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন এই সাবস্ট্যান্ডার্ড পাড়াটা এখন আপনারও শ্বশুরবাড়ি। আপনিও কিন্তু এই পাড়ারই মেয়েকে বিয়ে করেছেন। আর এই পাড়ার লোকজনের ব্যাপারে কিছু বলার আগে এটা রিয়েলাইজ করি, সেই প্রোগ্রামটা কিন্তু দুতির বনি অ্যারেঞ্জ করেছে। আর দুতির খেয়াল রাখা, ওর ইচ্ছা অনিচ্ছা এগুলো বোঝার দায়িত্ব তোর, স্পেশালি ওয়েন শি ইজ প্রেগনেন্ট। এটা তোর ভাবা উচিত। সো প্লিজ ওর ব্যাপারে বা ওর পাড়ার লোকের ব্যাপারে এখন কিছু বলিস না। Keep that in your mind. এই শাড়িটা আমাকে আমার পিসি শাশুড়ি দিয়েছে, আর এই যে জুয়েলারিটা দেখছো এটা আমাকে আমার শাশুড়ি দিয়েছে। ভালো না দেখতে? বাবা কি গরম কি গরম, আজকে কি গরমটা একটু বেশি পড়েছে গো এখানে। আমি কই না তো, এরকমই তো গরম থাকে এখন। ও হতে পারে, অ্যাকচুয়ালি আমি তো আর হ্যাবিচুয়েটেড নই। আমার শ্বশুর বাড়িতে প্রত্যেকটা ঘরে এসি লাগানো, ইভেন কি বাথরুম, রান্নাঘর, সব জায়গায়। ওরা তো পারলে আমার জন্য গার্ডেনেও এসি লাগিয়ে দেয়, আমি বারণ করলাম ওদেরকে। আর সবচেয়ে বড় কথা, আমায় তো ওরা তুলোতে মুড়ে রেখেছে, কোনো কাজ করতে দেয় না। আর আমার জন্য, আমার একার জন্য 4 জন অ্যাটেন্ডেন্ট সেরকম পিছনে গুড়গুড় 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 করছে। আমার কি চাই কি লাগবে সব কিছুতে নজর। ওরা তো বলেছিল এখানেও আসবে, আমি বললাম দরকার নেই, আর কি সবাই চেনাশোনা এখানে। হ্যাঁ রে দুতি, হ্যাঁ এটা কি হিরে না কি রে? ডেফিনেটলি তুমি মনে হয় ভুলে গেছো, আমার বর হিরের দোকানের মালিক। অবভিয়াসলি হিরে হবে, হিরে আর সোনা ছাড়া আমি কিচ্ছু পড়ি না। আর তুমি জানো ওই বাড়িতে কতজন কাজের লোক? ইভেন ওই বাড়িতে প্রত্যেক দিন বুফে বসে খাবারের, যেটা চাইবে সেটা খাবে। শুধু কি তাই, আমার বরটা না খুব ভালো, আমার জন্য রোজ এক্সক্লুসিভ কালেকশনের বিভিন্ন জিনিস নিয়ে আসে। কোনোদিন হাতের এটা, কোনোদিন গলার, কোনোদিন কানের, নতুন শাড়ি পত্র, পারফিউম, জাস্ট বলার বাইরে। শুধু তাই নয়, আমি বলেছি এত জিনিস আনার কি দরকার, কোথায় রাখবো, কত পড়বো আমি। ওই জন্য আমি বারবার করে বলি লাগবে না আমার এসবে আর কি যায় আসে, আমি তো এমনি সুন্দর, তাই না? কিন্তু শোনে না কথা, কে শোনে? রোজ গিফটের পর গিফট, গিফটের পর গিফট, আর পাচ্ছি না। এই শোনো না, আমি একটু ওদিকে গিয়ে বসি, তোমরা দাঁড়াও এখানে, ওকে? আমি ওইখানে যাই। আমার শুনে খুব ভালো লাগলো। আমার তো এটা ভেবেই লজ্জা লাগছে যে একদিন ওদের বাড়িতে আমরা চড়াও হয়েছিলাম। কিছু বলছিলে আমায় নিয়ে? হ্যাঁ মা দুতি, আয় না মা একটু কথা বলছি না। ওই পুরনো কথা টথা কিছু মনে রাখিস না, জানিস তো। আসলে তখন এমন একটা ঘটনা কানে এলো না, তাতে আর মাথার ঠিক ছিল না রে মা। হ্যাঁ এখন তো আমরা গর্ব করে বলি এই পাড়ার দুটো মেয়ে সিংহরায় বাড়িতে বিয়ে হয়েছে। আমরা তো ওইটা নিয়ে খুব গর্ব করি। করাই উচিত। তবে দুতি যাই বল, আমার না এই বড় লোকদের হাড়ে হাড়ে চেনা আছে। এই যে তোরা তো যত্ন আত্তি করছে, তুই কি ভাবছিস তোর জন্য? এই যে তোর গর্বে ওদের বংশধর আছে, সবই তার জন্য। তবে গরিব বড় লোক এটা শুধু ব্যাপার না, আমাদের ক্ষেত্রেও তো তাই হয়েছে। যখন পোয়াতে ছিলাম কত খাতির করেছে, আর তারপর যেই বাচ্চা হয়ে গেছে অমনি হাতে খুন্তি ধরিয়ে দিয়েছে। তাই তোকেও বলছি, যেদিন দেখবি বাচ্চাটা হয়ে গেছে তারপর থেকে কেউ আর তোকে পুছেও দেখছে না।